মেধা নাকি কোঠা, এই মেধা কোঠা নিয়ে আমাদের বাংলাদেশে যেই সংগ্রাম, যুদ্ধ, আত্মত্যাগ হয়ে গেছে এবং সেই মেধা এবং কোঠার স্লোগান নিয়ে একটি স্বৈরাচার সরকারকে বিদায়ও দেওয়া হয়েছে। এখন আমাদের বাংলাদেশ স্বৈরাচার সরকার মুক্ত। এখন কথা হইতেছে এই মেধাটা আমাদের কি কাজে লাগবে এবং কি কাজে লাগাইতে হবে এবং মেধা জিনিসটা কোথা থেকে তৈরি হবে এবং কাদের মাঝে তৈরি হবে সেই বিষয়ে আজকে কিছু কথা বলবো। কারণ আজকে এই যে আমার হাতে দুইটা বই দেখতে পাইতেছেন, একটা বাংলা বই, একটা ইংলিশ বই, অষ্টম শ্রেণীর। তো এই অষ্টম শ্রেণীর বই আজকে প্রায় 1 মাস পার হয়ে গেছে। তাই অষ্টম শ্রেণীদেরকে মাত্র 2টা করে বই দিছে। ভাই, এই 2টা বই কি তাদের শেষ? তাদের মেধা কি এই 2টা বইয়ের ভিতরেই, নাকি এই অষ্টম শ্রেণীর কি আর বই লাগবে না? কারণ এই 2টা বই পড়লে কি তারা মেধা সম্পন্ন মানুষ হয়ে যাবে, মেধা সম্পন্ন ছাত্রছাত্রী হয়ে যাবে? তো আমাদের এই যে বাচ্চাদেরকে নিয়ে যে তাদের ভবিষ্যতের মেধাটাকে নষ্ট যে হইতেছে, এই দিকে তো ভাই কারোরই খেয়াল নাই। আজকে 1 থেকে 1.5 মাস হয়ে যায় কিন্তু বাচ্চারা বই পাইতেছে না। তাইলে বাচ্চারা বই যদি না পায়, এই মাত্র 2টা, একটা বাংলা বই আর একটা ইংলিশ বই, এই 2টা বই দিয়ে দিলেন। এই 2টা বই দিয়ে তারা কি মেধার সেরা উচ্চ জায়গায় পৌঁছে যাবে, উচ্চ মাকামে পৌঁছে যাবে? ভাই, মেধার উচ্চ মাকামে তো পৌঁছানো সম্ভব হবে না। কারণ এখন কোঠা নাই, মেধা আছে। এখন মেধাই যদি বাচ্চাদের না, তারা শিক্ষিত না হইতে পারে, পড়াশোনা যদি বইয়ের কারণে না করতে পারে, তাইলে আর মেধা আসবে কোথায় থেকে? তাইলে আর চাকরিও করা লাগবে না, কোনো কোঠাই আর লাগবে না। তা আমার মনে হয় এইদিকে একটু নজর দিতে হবে। কারণ আমরা সবাই এখন ক্ষমতার পিছনেই লড়তেছি। আমরা যা দেখতেছি সবারই ক্ষমতা দরকার, বা এইসব ক্ষমতার এই নীতি কথা না বইলে নীতি কাজ করতে হবে। কারণ আমরা এই বাংলাদেশের মানুষদেরকে দেখছি খালি নীতি কথাই বলে, বড় বড় কথাই বলে, কিন্তু কাজের বেলা যায় সেই ঠনঠনা। তা আমরা এই ঠনঠনা দেখতে চাই না ভাই। আমাদের বাচ্চাদেরকে একটা সুস্থ জীবন দিতে চাই, পড়াশোনা করায় ভালো কিছু করাইতে চাই। তো মিনিমাম জ্ঞানটা যাতে তাদের মধ্যে থাকে। কারণ বিগত বছরে এক স্বৈরাচার সরকার সে যেই বইগুলো দিয়ে গেছে, সেতে বাচ্চাদের মেধাগুলা, ব্রেনগুলো নষ্ট করে গেছে। এখন আইসে যদি এখন বই না পায়, তাহলে বাচ্চারা পড়বে কিভাবে? তো এই অষ্টম শ্রেণীর বই আমি চাই যে যত দ্রুত সম্ভব এই অষ্টম শ্রেণীর পুরো সেট বইটা যাতে বাচ্চারা পায়। কারণ এটা নিয়েও ভাই এখন ব্যবসা শুরু হয়ে যাবে। এখন ওই বিভিন্ন ব্যবসা শুরু হয়ে যাবে এই বই নিয়েই। কারণ এই বই এতদিন কেন ভাই? সরকারের কি ভ্যাট ট্যাক্স বাংলাদেশের জনগণ কম দেয়? ভ্যাট ট্যাক্স নেওয়ার সময় তো বড় করে দেওয়া হয়, জনগণের মাঝে চাপাই দেওয়া হয়। তাহলে জনগণের টাকা দিয়েই জনগণকে দিবেন ভাই, তাহলে এত দেরি কেন? আর বাচ্চারা কেন বই পাবে না? আর বাচ্চারা যদি বই না পায়, তাদের যে পড়ার যে উৎসাহ, সেই উৎসাহটা কি থাকবে? সেই উৎসাহটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আমি সব অভিভাবকদেরকে বলবো, আপনারা ওই ব্যাপারে একটু সচেতন হন এবং এই বইগুলো যাতে আমরা বাচ্চাদের কাছে তাড়াতাড়ি চলে আসে সেই বিষয়ে আপনারা একটু দেখবেন। কারণ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, আমাদের বাচ্চাদের প্রজন্মর যাতে ধ্বংস না হয় এবং তারা যাতে এই সুন্দর মতো পড়াশোনা করতে পারে, এদিকে একটু লক্ষ্য দেন। কারণ নিজেদের ক্ষমতার অর্জনের জন্য আর ছুটেন না। আমাদের দেশের প্রজন্ম ভবিষ্যৎকে সামনে এগিয়ে যেতে পারে, তারা যাতে সুশিক্ষা পায় সেই ব্যবস্থাটা একটু করবেন। এবং অষ্টম শ্রেণীর যে বই, মাত্র 2টা বই দেওয়া হয়েছে, বাকি বইগুলো যাতে খুব তাড়াতাড়ি দেওয়া হয়, আমি এটা সরকারের কাছে আবেদন জানাই। তো প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছে দিবেন, যাতে আমাদের বাচ্চারা বইগুলো ঠিকমতো পায়।